দুনিয়া একটা রাসেল বাইবার, সেই রাসেল বাইবারের চিকিৎসা অবশ্যই বাংলার জমিনে হোক না হোক, কিন্তু বাহিরের কান্ট্রিতে এই রাসেল বাইবারের বিষ নিধনের জন্য বিভিন্ন ধরনের ওষুধপত্র আছে, বিষ দূর করা যায়। কিন্তু জাহান্নামের সাপ এরকম, সেই জাহান্নামের সাপ আর কোনো জায়গায় সেই বিষ দহন করতে পারবে না, বিষকে থামাইতে পারবে না, সেই বিষ এত ভয়ঙ্কর হবে। কিন্তু রাসেল বাইবার থেকে বাঁচার জন্য আমি আর আপনি রাস্তা রাত্রে বাইর হওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে, দরজা জানালা রাত্রে আর খুলে রাখি না, বাহিরে আর বাইর হই না লাইট ছাড়া। কিন্তু আপনি যেন এই দুনিয়া থেকে এই বেনামাজি অবস্থায় যাইতেছেন কবরের মধ্যে, আর এই কবরের মধ্যে যখন আপনাকে একটা সাপ ঢুকাইয়া দেওয়া হবে, এটা কোনো দুনিয়ার সাপ না, এটা কোনো দুনিয়ার সাপ না। সেই সাপ থেকে বাঁচার জন্য আপনি আর আমি কি প্রস্তুতি নিতেছি? বর্তমান সময় শুনতেছি রাসেল বাইবার নামে একটি সাপের একটা গুজব ছড়ানো হয়েছে বাংলাদেশের মধ্যে, একটা গুজব ছড়ানো হয়েছে বাংলাদেশের মধ্যে। রাসেল বাইবার কিন্তু এর আগেও আমাদের বাংলাদেশে ছিল, বাংলাদেশে রাসেল বাইবার এর আগেও ছিল, কিন্তু তখন তো এটা উঠে নাই, তখন তো এটা আসে নাই। কি জানেন, আমাদের দেশের একটা পরিস্থিতি হইতেছে গিয়ে, সমাজে একটা কথা আছে, শাক দিয়ে মাছ ডাকা। আমাদের দেশের কিছু সংখ্যক লোক, উপরে লেভেলের লোক, তারা যাইতেছে যে শাক দিয়ে মাছটাকে ডাইকা দেওয়ার জন্য, কিন্তু ওই ব্যক্তি তো জানে না, তারা জানে না যে শাক দিয়ে যতই মাছ ডাকার চেষ্টা করুক, কিন্তু মাছের গ্যারান ঠিকই বাইর হবে, শাক দিয়া মাছ ডাকা যায় না, উপর থেকে দেখা যায় ঠিকই শাক দিয়া মাছ ডাইকা নিছে, কিন্তু এক ব্যক্তি এখানে তাকাইলে বুঝতে পারবে, হাইরে এখান থেকে তো কি মাছের গ্যারান বাইরে হইতাছে, এটা তো শাক না, এটা হচ্ছে কি মাছ। ঠিকই সে বুঝা নিবে। আমাদের দেশের অবস্থা হয়েছে এরকম, রাসেল বাইবার দিয়ে তলে তলে গোপনে অনেক কাজ হয়ে গেছে, আপনারা খবরও রাখেন না। শুধু রাসেল বাইবার নিয়ে এখন আমরা সকলেই পেরেশান। অনেকে পর্যন্ত রাত্রে আর দরজা জানালা খুলে না। আমি বাসাতে গেছি, দেখি আমার বাসার নিচে, দরজার নিচে একটু ফাঁকা ছিল, ফাঁকাটা একটা কাঠ দিয়ে বইরা দিছে, যে কি জন্য, এর আগে তো এটা ছিল না। রাসেল বাইবার সাপ আসছে, সেই জন্য খাট দিয়ে বন্ধ করে দিছি, আর এখান থেকে আর সাপ আসতে পারবে না। আমি রাসেল বাইবার তো এর আগেও ছিল, আমার মৃত্যু যদি সেই রাসেল বাইবার দ্বারা হইয়া থাকে, তাহলে তুমি এটা যতই বন্ধ করো, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি আর কেউ বাঁচাতে পারবে না। এই রাসেল বাইবার সাপ থেকে বাঁচার জন্য আমরা রাস্তাঘাটে রাত্রে চলাফেরা বন্ধ করে দিছি, রাসেল বাইবার থেকে বাঁচার জন্য। কিন্তু আপনি জানেন না, আপনি যখন মারা যাবেন, আপনার কবরের মধ্যে এর চাইতে আরো বিষাক্ত একটা সাপ আপনার কবরে দেওয়া হবে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। বেনামাজি ব্যক্তির জন্য কবরের মধ্যে 3টা শাস্তি অপেক্ষা করতেছে, 3টা শাস্তি। সেই 3টা শাস্তি বেনামাজির ব্যক্তির জন্য মৃত্যুর পর কবরের মধ্যে তার 3টা আযাব হবে। 1 নম্বর আযাব, ওই ব্যক্তির কবরটাকে একবারে সংকীর্ণ করে দেওয়া হবে, এক পাঁজরের হাড় অন্য পাঁজরের মধ্যে ঢুইকে যাবে, এরকম ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। 2 নম্বর শাস্তি, তার কবরের মধ্যে আগুন জ্বালানো হবে। আমাদের ঘরের মধ্যে যদি গ্যাসের সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডার যদি কোনো সময় ব্রাস্ট হয়ে যায়, সেই আশায়, সেই ভয়ে আমরা ঘরের মধ্যে একটা স্প্রে রাখি। যদি আগুন ধরে যায়, সেই স্প্রে দিয়ে আমরা কি করে দিব, সেই আগুনটাকে বন্ধ করে দিব। সেই স্প্রেটা দিলে পরে সেই আগুনটা আর জ্বলবে না, বন্ধ হয়ে যাবে। আমি দুনিয়ার জন্য এই প্রস্তুতি করে রাখতেছি, কিন্তু কাল যখন আমি মারা যাব, সেই কবরে যখন আমার আগুন জ্বালানো হবে, সেই আগুনটা বন্ধ করার জন্য আমি কি করতেছি? বলতেছেন বেনামাজি ব্যক্তির জন্য কবরে আগুনের ব্যবস্থা করা হয়েছে, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। কিন্তু আমি আর আপনি সেই আগুন নিবানোর পন্থায় নাই, সেই আগুন নিবানোর রাস্তার দিকে আমি আর আপনি নাই।
তিন নম্বর শাস্তি বেনামাজি ব্যক্তির জন্য, সেই শাস্তিটা হচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুজা আকরা নামে সেই ব্যক্তির খবরে একটা সাপ ঢুকাইয়া দিবে। সাপ ঢুকাইয়া দিবে, এত একটা বিশাল সাপ তার খবরের মধ্যে ঢুকাইয়া দিবে, যেই সাপের নখগুলো হবে লোহার, নখগুলো হবে লোহার, চোখগুলো হবে অগ্নি স্ফুলিঙ্গের মতো আগুনের চোখ, আগুনের চোখ। সেই সাপ আইসা ওই ব্যক্তি পরিচয় দিবে, এই শোনো, আমি হচ্ছে সুজা আকরা, আমি হচ্ছে সুজা আকরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কবরের মধ্যে নিযুক্ত করে দিয়েছেন, তোমাকে ধ্বংস করার জন্য, তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করেছেন। এই শোনো শোনো, আমি তোমাকে দংশন করব, আমি তোমাকে দংশন করব। তুমি যে ফজরের নামাজ পড়ো নাই, ফজরের নামাজ না পড়ার কারণে আমি তোমাকে ফজর অবধি পর্যন্ত তোমাকে দংশন করব। তুমি যে ফজরের নামাজ পড়ো নাই, সেই ফজরের নামাজ না পড়ার কারণে আমি তোমাকে জোহর পর্যন্ত তোমাকে দংশন করব। তুমি যে জোহরের নামাজ পড়ো নাই, সেই জোহরের নামাজ না পড়ার কারণে আমি তোমাকে আসর পর্যন্ত দংশন করব। তুমি যে আসরের নামাজ পড়ো নাই, সেই আসরের নামাজ না পড়ার কারণে আমি তোমাকে মাগরিব পর্যন্ত দংশন করব। মাগরিবের নামাজ পড়ো নাই, সেই মাগরিবের নামাজ না পড়ার কারণে আমি তোমাকে এশা অবধি পর্যন্ত তোমাকে দংশন করব। তুমি যে এশার নামাজ পড়ো নাই, সেই এশার নামাজ না পড়ার কারণে আমি তোমাকে ফজর অবধি পর্যন্ত তোমাকে দংশন করতেই থাকবো। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, সারাদিন ফজর থেকে শুরু করে আবার ফজর হইলে এর ভিতরে কত সময় বাকি থাকে? ফজর থেকে শুরু করে ফজর, ফজর থেকে শুরু করে ফজর, মনে করেন সকাল 5টা থেকে শুরু করে নিয়ে আবার সকাল 5টা, মাঝখানে মনে হয় 3 ঘন্টার সময় বাকি আছে। 3 ঘন্টার সময় বাকি আছে মাঝখানে। কয় ঘন্টার সময় বাকি আছে? 2 ঘন্টা, 1 ঘন্টা, 1 মিনিট, 2 মিনিট, 1 সেকেন্ড, 1 সেকেন্ডও বাকি নাই। 5টা থেকে 5টা, 1টা সেকেন্ডও বাকি নাই। আপনাকে সেই সাপটা দংশন করতেই থাকবে। আর সেই এক একটা দংশনের কারণে 70 গজ মাটির নিচ পর্যন্ত আপনি চলে যাবেন, এক একটা সবলের কারণে। জাহান্নামী একটা সাপ আর দুনিয়া সাপের মধ্যে আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল পার্থক্য রয়েছে। দুনিয়া একটা রাসেল ভাইবার, সেই রাসেল ভাইবারের চিকিৎসা অবশ্যই বাংলার জমিনে হোক না হোক, কিন্তু বাহিরের কান্ট্রিতে এই রাসেল ভাইবারের বিষ নিধনের জন্য, বিষ নিধনের জন্য বিভিন্ন ধরনের ওষুধপত্র আছে, বিষ দূর করা যায়। কিন্তু জাহান্নামের সাপ এরকম, সেই জাহান্নামের সাপ আর কোনো জায়গায় সেই বিষ দহন করতে পারবে না, বিষকে থামাইতে পারবে না, সেই বিষ এত ভয়ঙ্কর হবে। কিন্তু রাসেল ভাইবার থেকে বাঁচার জন্য আমি আর আপনি রাস্তা রাত্রে বাইর হওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে, দরজা জানালা রাত্রে আর খুলে রাখি না, বাহিরে আর বাইর হই না লাইট ছাড়া। কিন্তু আপনি যেন এই দুনিয়া থেকে এই বেনামাজি অবস্থায় যাইতেছেন কবরের মধ্যে, আর এই কবরের মধ্যে যখন আপনাকে একটা সাপ ঢুকাইয়া দেওয়া হবে, এটা কোনো দুনিয়ার সাপ না, এটা কোনো দুনিয়ার সাপ না। সেই সাপ থেকে বাঁচার জন্য আপনি আর আমি কি প্রস্তুতি নিতেছি, কি প্রস্তুতি নিতেছি? অথচ রাসেল ভাইবার নিয়ে হাই রে হাই কি হট্টগোল, বাপ রে বাপ, কি হট্টগোল। সবাই দেখি, সবাই বুড়া থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ ছোট বাচ্চা পর্যন্ত, হ্যাঁ রাসেল ভাইবার, রাসেল ভাইবার, রাসেল ভাইবার। রাত্রে অনেক ফুলাফান বাইর হয় না, কয় সাপ আইছে, সাপ আইছে। অনেক মুরব্বীদেরকে শোনা যায়, হুজুর রাসেল ভাইবার কি, হুজুর রাসেল ভাইবারের সাপ বলে আইছে। আমার অনেকেই জিজ্ঞেস করছে, আমি সেটা তো অনেক আগেই ছিল, কিন্তু হঠাৎ করে এই রাসেল ভাইবার, রাসেল ভাইবার। বললাম না, বাংলাদেশের একটা ইস্যু হয়েছে গিয়ে যে কি, তারা শাক দিয়া মাছ ডাকতে চায়, শাক দিয়া মাছ ডাকতে চায়। এটা হয়তো আপনারা অনেকেই এর মধ্যে জাইনা গেছেন যে তারা এই শাকটা দিয়ে কোন মাছটা ডাইকা নিছে, এই শাকটা দিয়ে কোন মাছটা ডাইকা নিছে, এটা আমার বলার প্রয়োজন নাই। যারা এখানে সচেতন নাগরিক আছেন তারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন এই যে শাকটা দিয়ে তারা কোন মাছটা ডাকছে। বাংলাদেশের পরিস্থিতি হয়েছে এরকম। আমার যেটা বলার ছিল যে আমি আর আপনি এই রাসেল ভাইবার থেকে বাঁচতে চাই, বাঁচার জন্য কত পন্থা অবলম্বন করতেছি, অথচ আমার জন্য জাহান্নামে কত আযাব অপেক্ষা করতেছে, কত ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। যে নামাজ না পড়ার কারণে আমি যে শাস্তিটা পাইব, এই শাস্তি থেকে বাঁচার জন্য আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করতেছি, কতটুকু প্রস্তুতি গ্রহণ করতেছি। আমাদের কোনো প্রস্তুতি নাই, আমাদের কোনো প্রস্তুতি নাই যে পরকালে আমাকে যাইতে হবে, পরকালে আমাকে যাইতে হবে, আমাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর আমার যে হিসাব নেওয়া শুরু হবে, সর্বপ্রথম আমার নামাজের হিসাব দিবে। আমার নামাজ তো ঠিক নাই, আমি কি হিসাব দিব, সেই চিন্তা, সেই পেরেশানি, সেই ভয় আমাদের ভিতরে নাই।